আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর জ্যামিতি ৯.২ অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান করব। গত পর্বে আমরা ৮ নম্বর যে প্রশ্ন এটি সমাধান করেছিলাম। আজকে আমরা ৯ নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো দেখি ৯ নম্বর প্রশ্নটি কি বলেছে। ৯ নম্বর প্রশ্নে বলেছে এবিসিডি চতুর্ভুজে এবি ইকুয়াল এডি, বিসি ইকুয়াল সিডি এবং সিডি গ্রেটার দেন এডি। প্রমাণ করো যে ডিএবি গ্রেটার দেন বিসিডি। সাধারণ নির্বাচন এবিসিডি চতুর্ভুজে এবি ইকুয়াল এডি, বিসি ইকুয়াল সিডি এবং সিডি গ্রেটার দেন এডি। প্রমাণ করতে হবে যে ডিএবি গ্রেটার দেন বিসিডি। বিশেষ নির্বাচন দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজে এবি ইকুয়াল এডি, বিসি ইকুয়াল সিডি এবং সিডি গ্রেটার দেন এডি। প্রমাণ করতে হবে যে ডিএবি গ্রেটার দেন বিসিডি। এখন আমরা চিত্রটি অঙ্কন করলাম এ বি সি ডি। তারপর আমরা অঙ্কটা বলে দিচ্ছি যে এ কমা সি অর্থাৎ এ আর সি বিন্দু যোগ করি। বললাম প্রমাণ ত্রিভুজ এ সি ডি এ, ত্রিভুজ এ সি ডি এ সিডি গ্রেটার দেন এডি। ত্রিভুজ এ সি ডি এ সিডি গ্রেটার দেন এডি। তো আমরা জানি যে বড় বাহুর বিপরীত কোণগুলো বড় হবে, অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণগুলো ক্ষুদ্রতম হবে। যেহেতু সিডি বাহুটি এডি বাহু অপেক্ষা বৃহত্তম, ও তাহলে অবশ্যই সিডি বাহুর যে বিপরীত কোণ আছে, সিডি বাহুর বিপরীত কোণ এই যে সিএডি কোণ এটি বড় হবে। তাহলে সিএডি কোণ গ্রেটার দেন এডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিডি কোণ। এসিডি কোণ, তাহলে যেহেতু সিডি বাহু এডি বাহুর চেয়ে বড়, তাহলে অবশ্যই সিডি বাহুর বিপরীত কোণ এডি বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে। আবার যেহেতু সিডি গ্রেটার দেন এডি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি এবং এডি সমান এবং বিসি এবং সিডি সমান, তাহলে সিডি ইকুয়াল লিখতে পারি আমরা বিসি, বিসি গ্রেটার দেন এডি ইকুয়াল লিখতে পারি এবি, এবি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে বিসি গ্রেটার দেন এবি। কেন? কারণ হচ্ছে সিডি ইকুয়াল বিসি, এডি ইকুয়াল এবি দেখতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি বিসি গ্রেটার দেন এবি, অর্থাৎ বিসি বাহু এবি বাহুর চেয়ে বড়। তাহলে এখন অবশ্যই বিসি বাহুর বিপরীত কোণ এবি বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বিএসি কোণ। বিএসি কোণ কার চেয়ে বড় হবে? এবি বাহুর বিপরীত কোণ এসিবি, এই কোণটা এসিবি এর চেয়ে বড় হবে, এসিবি। এখন আমরা দুটি জিনিস পেয়েছি, এটা হচ্ছে সিএডি গ্রেটার দেন এসিডি, এটা পেয়েছি বিএসি গ্রেটার দেন এসিবি। এখন আমরা এই দুইটারই দেখতে পাচ্ছি অসমতা, অর্থাৎ গ্রেটার দেন সিএডি গ্রেটার দেন এসিডি। এখন দুইটা পক্ষেরই অর্থাৎ দুইটা তথ্যেরই এই বাম পক্ষ যোগ করব বাম দিকে, ডান পক্ষ যোগ করব ডান দিকে। এখন সিএডি কোণ, সিএডি কোণ, সিএডি কোণ প্লাস বিএ সি কোণ গ্রেটার দেন এসিডি কোণ, এসিডি কোণ প্লাস এসিবি কোণ। দেখো যেহেতু সিডি কোণ এসিডি কোণের চেয়ে বড়, এখানেও বিএসি কোণ এসিবি কোণের চেয়ে বড়, তাহলে যদি এই কোণ দুইটার চাইতে আলাদা আলাদা বড়, তাহলে অবশ্যই তাদের যোগফল এই দুইটা কোণের যোগফল অপেক্ষা বড় হবে। কি বলছি? যেহেতু সিএডি কোণ এসিডি কোণের চেয়ে বড় এবং বিএসি কোণ এসিবি কোণের চেয়ে বড়, তাহলে অবশ্যই সিএডি কোণ এবং বিএসি কোণের যোগফল এসিডি কোণ এবং এসিবি কোণের যোগফলের চেয়ে বড় হবে। তাই বলছি সিএডি কোণ প্লাস বিএসি কোণ গ্রেটার দেন এসিডি কোণ প্লাস এসিবি কোণ, বা এই সিএডি কোণ প্লাস বিএসি কোণ, সিএডি কোণ এই কোণটা এইটা সিএডি কোণ
আর বি এ সি কোণ, এই যে এই কোণটা, তাহলে এই দুইটা কোণ মিলে কি পাচ্ছি, ডি এ বি কোণ। তাহলে আমরা লিখতে পারি ডি এ বি কোণ গ্রেটার দেন এ সি ডি কোণ, মানে হচ্ছে এই যে এটা এ সি ডি কোণ, এই কোণটুকু, আর এ সি বি কোণ মানে এই কোণটুকু, এটা মিলে আমরা পাচ্ছি এই যে পুরো কোণটা, অর্থাৎ বি সি ডি কোণ। তাহলে বি সি ডি কোণ, তাহলে যেহেতু সি ডি কোণ প্লাস বি এ সি কোণ ইকুয়াল ডি এ বি কোণ, যেহেতু সি এ ডি কোণ প্লাস বি এ সি কোণ ইকুয়াল হচ্ছে ডি এ বি কোণ, এবং এসিডি কোণ প্লাস এসি বি কোণ ইকুয়াল বিসি ডি কোণ, যেহেতু এটা তাই আমরা লিখতে পারি। তাহলে এটা আমাদের প্রমাণ করার কথা ছিল যে ডিএবি গ্রেটার দেন বিসিডি কোণ, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে আমরা এটাই প্রমাণ করলাম। আশা করি আজকের এই উপপাদ্যটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। পরবর্তীতে এর পরের যে প্রশ্ন 10 নম্বর প্রশ্নটি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, পড়াশোনার সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।